প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ৫ বছর, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে আদালতে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আগেই এইখানে যে রায়টির জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম, সেই রায়ের প্রদান করা হয়ে গেছে এখানে। এবং আপনারা জানেন যে পূর্বাচলের যে প্লট দুর্নীতির ঘটনা ঘটেছে এবং সেই মামলার আপনারা জানেন যে গত সপ্তাহে ৩টি মামলার রায় হয়েছে এবং তার পরবর্তীতে আরও ৩টি মামলা ছিল এবং যার মধ্যে একটির রায় কিছুক্ষণ আগে এখানে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ এখানে দেয়া হয়েছে। এবং সেই রায়ে যেটি বলা হয়েছে যে শেখ রেহানা তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সশ্রম কারাদণ্ড, এবং নিজের ক্ষমতার অপব্যবহার করার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং তাদের সাথে থাকা শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটেনের সাবেক এমপি পদে আসীন ছিলেন, তাকেও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এই ঘটনা যখন রায়টা পড়া হচ্ছিল তখন কিন্তু বিচারক বারবার বলছিলেন যে কেন তাদেরকে আজকে এই যে রায়টা দেওয়া হলো, সেখানে আপনারা জানেন যে ১৭ জন আসামি ছিল এবং সেই ১৭ জন আসামির মধ্যে ১৬ জনই উপস্থিত ছিলেন না এবং তারা পলাতক রয়েছেন। শুধুমাত্র একজন রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম, তিনি আদালতে উপস্থিত হয়েছেন। এর আগে জানেন যে উনি যখন এর আগে আদালতে এসে আত্মসমর্পণ করার চেষ্টা করেছিলেন, তখনই তাকে মূলত আইনের আওতায় নেওয়া হয় এবং কি তারপরে গত সপ্তাহেও তাকে নিয়ে আসা হয়েছিল এবং আজকেও শুধুমাত্র একমাত্র এই এক আসামিকেই এখানে উপস্থিত করা হয়েছিল। তো বিচারক বারবার বলছিলেন যে রায় পড়ার সময় যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এই আসামিদের উপস্থিতিতে এখানে রায়টা দেওয়া হলো না। সেই বিষয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের যে আইন আছে, সেখানে আসলে মৃত্যুদণ্ড যদি না থাকে, মৃত্যুদণ্ডের ধারা যদি না থাকে, সেক্ষেত্রে আসলে এই বিচার এভাবেও করা যায় এবং রায়টাও দেওয়া যায়। সেই প্রেক্ষিতের কথাই এখানে বলা হয়েছে এবং সেভাবেই আজকে রায়টি প্রদান করা হয়েছে। এছাড়াও আরও 2টি রায় এখানে এখন পর্যন্ত রয়েছে। যে আপনারা জানেন যে দুদক সর্বমোট এই পূর্বাচলের যে প্লট দুর্নীতি, সেটির পরিপ্রেক্ষিতে 6টি মামলা করেছিল এবং সেই 6টি মামলার পর গত সপ্তাহে 3টি মামলার রায় প্রদান করা হয়েছিল এবং তারপরে আজকে আরও একটি মামলার রায় দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন যে এখন রায় শেষে বিচারকরা এখানে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে এইখানে নিচে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, যারা সংশ্লিষ্ট আইনজীবীরা রয়েছেন তারাও এখানে কথা বলবেন এবং সার্বিকভাবে যে আইনের যাবতীয় ব্যাখ্যাগুলো, সেগুলো কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে নিচে সেই আমাদের কাছে, গণমাধ্যমের কাছে বলবেন। সব মিলিয়ে আসলে যে অবস্থা এখানে সকাল থেকে বিরাজ করছিল, গণমাধ্যম কর্মীরা এখানে যথাযথভাবে উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে বিপুল সংখ্যক উপস্থিতি ছিল এবং আমরা দেখেছি যে দেশীয় গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি এখানে ছিল। আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে আইনজীবী যারা, তারা এখানে সরাসরি চলে আসছেন। কিছুক্ষণের মধ্যে এখানে তারা আনুষ্ঠানিকভাবে এখানে একটা ব্রিফিং করবেন। আমরা সেই ব্রিফিংয়ের মধ্যেই আসলে চলে যাব সরাসরি এবং তখনই আসলে জানতে পারবো যে সামগ্রিকভাবে যে রায়টি দেওয়া হলো, সেই রায়ের আসলে বিস্তারিত কোন একটু ভাই সাইড দিন, সেই রায়ের আসলে সামগ্রিকভাবে রায় নিয়ে এখানে ব্রিফিং করবে। আমরা সরাসরি ব্রিফিংয়ে চলে যাব, আমরা সরাসরি চলে যাচ্ছি। ভাই, আমরা আজকে দেখলাম যে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের সাজা হয়েছে। এই যে মামলায় আপনাদের এর আগেও 3টি মামলায় শেখ হাসিনার সাজা হলো, আজকে 4টি মামলা। আপনার এই মামলার সাজা সম্পর্কে একটা প্রতিক্রিয়া জানান। আপনারা আসলে কি আশা করেছিলেন আর কি হলো আজকে? আমরা এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল, টিউলিপ সিদ্দিককে
2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। মানে কিভাবে আসলে কথাটা বলেছেন এবং কিভাবে এই মামলায় তিনি আসলে আসামি হিসেবে আসলেন এবং সেখানে আসলে কিভাবে দণ্ডিত হলেন, এই বিষয়গুলো একটু বলেন। আদালত কি বলেছে? টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। না, এখানে এই মামলায় 17 জন আসামির মধ্যে 15 জনকে আপনার 5 বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি। এখানে আসামিরা সবাই পলাতক। পর্যবেক্ষণে আদালত কি বলেছেন, এই পর্যবেক্ষণের বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলেন। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। যেহেতু আসামিরা পলাতক আছেন এখন, তো এই সাজা পরোয়ানা আপনারা কিভাবে সাজা কার্যকরের জন্য কি উদ্যোগ নেবেন বা কিভাবে কি করবেন এই বিষয়টা? আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। সাজা পরোয়ানা আপনারা পাঠাবেন? ইয়েস, আমরা তো সাজা পরোয়ানা অবশ্যই পাঠাবো। বর্তমানে রানিং ব্রিটিশ এমপি আছেন, তো উনি বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দুদক সেখানে কি পদক্ষেপ নিতে পারে? টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন, এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অ্যাপস 160 পরে এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছেন। ওসমান গনি PW 20। ওইটার আগে আরেকটু বিষয় একটু পরিষ্কার করা দরকার। আপনি বলছেন যে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার খালা মা সবাই তো পলাতক আছে, এই যে তাদেরকে ধরে আনার জন্য কি উদ্যোগ নেবেন এবং কোন পদ্ধতিতে নেবেন, সেগুলো কিভাবে এনে সাজা কার্যকর করবেন, এই বিষয়ে কোনো সুযোগ? এইটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবেই
পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। একটা প্রশ্ন এখানে যে এখানে রাজুক কর্মকর্তারা সহযোগিতা করেছেন গণপূর্তের, এখনো অনেকে দায়িত্বে ধরেন আছে বর্তমানে, ওনারা হয়তো নাই, তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত হন, ভবিষ্যতের জন্য এটা কি ধরনের বার্তা দেয়? কারণ আরো প্রধানমন্ত্রী আসবেন আর এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ